গাইস বর্তমানে কিন্তু পলিগ্রাম টিভি চ্যানেলে যে ভিডিওগুলো করা হয় সেই ক্যামেরাগুলোর দাম কিন্তু প্রায় ৩-৪ লাখ প্লাস এরকম দাম। তো তোমরা কি জানো যখন পলিগ্রাম টিভি চ্যানেলে প্রথম ভিডিও করা হতো তখন কিন্তু ৫০,০০০ টাকা দামের ক্যামেরায় ভিডিও করা হতো। তো এই ৫০,০০০ টাকা দামের ক্যামেরাটা কিনতে যেয়ে অনেকটাই পরিশ্রম করেছে রবিউল ভাই এবং হারুন ভাই। আর হ্যাঁ, রবিউল ভাই এবং হারুন ভাইকে কিন্তু পাড়ার লোকে বা পাড়ার এলাকার লোকে বলেছে খেপা এবং পাগল এইসব বলেছে। তো গাইস তোমাকে আমি সব বলবো হারুন ভাই এবং রবিউল ভাইয়ের জার্নিটা। চলো গাইস তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও, আমি প্রথম থেকে বলছি। দেখো গাইস পলিগ্রাম টিভি চ্যানেলের যে ভিডিও করাটা এটা কিন্তু খুব একটা সহজ ছিল না, খুব একটা কঠিন ছিল। রবিউল ভাই কিন্তু রাজমিস্ত্রির কাজ করতো, রাজমিস্ত্রির লেবার কাজ করতো। যখন ভিডিওটা স্টার্ট করেছিল রাজমিস্ত্রির কাজ করতাম ব্যাঙ্গালোর বিদেশে। এই ভিডিওগুলো শুধু ভিডিও না, এর আগেও অনেকদিন আগেই মানে নাটক গান এই জগৎটা খুব ভালোবাসতাম। সত্যি কথা বলতে ইচ্ছা ছিল এটা নিয়ে কিছু করব, ঠিক আছে, কিন্তু হয়ে ওঠেনি। আস্তে আস্তে যখন টাকা পয়সা তো খুবই কম ছিল, কারণ গরিব মানুষ। তারপর আস্তে 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 কাজ করে এখন সে মিস্ত্রি হয়ে গেছে। যে মিস্ত্রি কাজ করতে করতে টাকা জমিয়ে অর্ধেক পয়সা বাড়িতে দেয় আর অর্ধেক নিজের করে হয়। আস্তে আস্তে গুছিয়ে একটা ক্যামেরা কিনে, যে ক্যামেরা কিনে তখনও হয়ে ওঠেনি, কিন্তু বিদেশ থেকে যখন উপার্জন করে একটা ক্যামেরা কিছু নিয়ে এসে গ্রামে যে কদিন থাকতাম সে কদিন গ্রামের বাচ্চাদেরকে নিয়ে বড়দেরকে নিয়ে মানে চেষ্টা করতাম যে কিছু একটা করি। প্রথমে কিন্তু তারা কিন্তু ভিডিও করতো বড় ছেলে নিয়ে। বড় ছেলেরা তো এমনি খাটবে না, তাদেরকে পয়সা দিতে হবে। প্রথমে তো ইউটিউব থেকে আর্নিং হয় না, তার জন্য তাদের সাথে আর ভিডিওটা করেনি, আর ভিউজও আসতো না। এই ভিডিওগুলো কিন্তু এখন ডিলিট করে দিয়েছে। তো তারপরে কিন্তু ক্যামেরা কেনার পর শফিক মফিক এরা মানে পাড়ার ছেলে পিলেরাকে নিয়ে মানে তারা ভিডিও করতো। ভিডিও কখন করতো মানে কাজ করে আসতো, মানে রবিউল ভাই তো ব্যাঙ্গালোরে যেত, আসতো মানে ভিডিও করতো, আবার কিছুদিন করে আবার চলে যেত, মানে এরকমই ভিডিওটা করতো। আবার কিন্তু ছেলে পিলেগুলোকে নিয়েও কিন্তু একটা ঝামেলা ছিল, কারণ যখন ভিডিও করতো তখন কিন্তু কারোর স্কুল থাকতো, কারোর এআই থাকতো, মানে কাজ থাকতো, কারণ বাবা মা ডাকতো দিয়ে মানে ছেলে পিলে দিত না। মানে করে কি হবে, আবার পাড়ার লোকে বলেছে রবিউল ভাইকে খেপা পাগল এইসব বলেছে, বুঝলেন তো, কিন্তু সফলতা পাইনি। তখন কি বলতো গ্রামের মানুষ? কি বলবে, পাগল পাগল বলতো। তো সেই সব কথাগুলো সে ইগনোর করে সে এখন কাজ করে গিয়েছে। কাজ করে গিয়ে এখন প্রায় তার চ্যানেলে প্রায় 15 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইব। সে কিন্তু কাজ করতে 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 যেটা লকডাউন এলো না, সেই লকডাউনের মধ্যে তখন কিন্তু তারা ভিডিও করে সেই ভিডিও একটা ভাইরাল হয়ে যায়। যে ভিডিওটার নাম ছিল, নামটা ঠিক মনে নাই, সেই শফিক কাজে যাবি নি রে, এই ভিডিওটা। এই শফিক ভাটায় কাজে যাবি? যাবো না রে, তোরা যা, শরীরটা ম্যাশ করছে। তুমি যাবা না কাজে? না রে না, লকডাউনে ঘরে চাল নাই ডাল নাই, তুমি যাবা না কাজে? তুমি ঘরে বসে বসে গিলবা? বসে গিলবো, কাজে যাব না, কি করবি? তুই যাবি নি, তোর বাদ যাবে, খাসি তুই বেড়া। তো গাইস দেখতে তো পেলে এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো প্রায় এই ভিডিওটার ভিউ 230 মিলিয়ন এরকম ভিউ, ঠিক আছে। তো এই ভিডিওটার পর থেকে আরো অন্য ভিডিওগুলাই মানে আস্তে আস্তে ভিউ যাওয়া শুরু করে, তারপর ছাড়ে, আস্তে আস্তে ছাড়তে ভিউজ যায়, ভিউজ যেতে এখন প্রায় তাদের চ্যানেলে সাবস্ক্রাইব 15 মিলিয়ন। এটা প্রায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপে আছে পলিগ্রাম টিভি চ্যানেলটা। তাদের বাঙালি ভিডিও প্রায় ডেলি ভিউ 3-4 মিলিয়ন চলে যায়, তারপর আস্তে আস্তে সেটা 7 মিলিয়ন 10 মিলিয়ন মানে দেখে, মানে মিলিয়নের উপর মিলিয়ন ভিউজ তাদের আইডিতে। এক সময় তাদের চ্যানেলে অনেকেও ভিউজ আসছে না। তো রবিউল ভাই এবং হারুন রশিদ এরা কিন্তু সেই সব কথাগুলো কান দেয়নি, যারা বলছিল একদম পাগল খেপা এইসব বলছিল। কিন্তু আজ দেখো যারা তাকে খেপা পাগল বলেছিল তারা কিন্তু আজকে সেই নিচুতেই আছে। যারা বোধহয় বলেছিল তারা বোধহয় রাজমিস্ত্রি কাজ করতো তখন, বা চাষ করতো, বা অন্য কোনো কাজ করতো। কিন্তু আজকে রবিউল ভাই এবং হারুন ভাই যে জায়গায় আছে, যারা খেপা পাগল বলেছিল তারা বোধহয় বছরে যা কামায়, আর রবিউল ভাই এবং হারুন রশিদ এরা ইউটিউব থেকে 1 মাসে কামায় তার থেকেও বেশি হবে, কারণ 15 মিলিয়ন সাবস্ক্রাইব আর্নিং অনেকটাই বেশি হবে। আর ছেলেপিলেও আছে, তাকে দিতে হয়, মানে মিলেমিশে কাজটা করতে হয়, ঠিক আছে। কিন্তু টাকার অভাব হবে না, যেটুকু মানে চ্যানেল থেকে যা আসে এটা বোঝা যায়। কিন্তু হাল ছাড়লে হবে না, ঠিক আছে। এর আগেও কিন্তু অনেক ভিডিও করেছিল, কিন্তু সেগুলো ডিলিট করে দিয়েছে, হার মানেনি এরা। আর হ্যাঁ, হারুন রশিদ কিন্তু ভাটায় কাজ করতো। সে কিন্তু ভাটা থেকে কাজ করে এসে, সে গ্রামে থাকতো, ভাটা থেকে কাজ করে এসে আবার ভিডিওতে কাজ করতো, মানে তার সারাদিনটাই কাজেই যেত। আমি প্রথমত গ্রামে রাজমিস্ত্রি কাজ করতাম, ভাটায়ও কাজ করতাম, ভাটায় ইট পাড়তাম, ইট বতাম, এরকম ভাটায় কাজ করতাম। এই পলিগ্রাম টিভি শুরুর আগে আগে কাটতাম, তারপরে শুরু করেও আমরা 1 বছর কাজ করেছি ভাটাতে। হ্যাঁ, সকালে কাজ থেকে এসে আমরা পল্লিগ্রামে ভিডিও তৈরি করতাম, রেডি করতাম, তারপরে আবার বিকাল সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম, ভিডিও রেডি করতাম। ভাটাতে কাজ করে যখন সময় পেতেন তখন পলিগ্রাম টিভির কাজ করতেন, অর্থাৎ কাজেই তাদের
দিনের একটা বড় অংশ চলে গেছে। তারপর যখন আপনারা কাজ করলেন ওনাকে তো পাগল বলেছে গ্রামের লোক। আমাকেও বলেছে হ্যাঁ? পাগল, ওনাকে একা বলে না, আমাকেও বলেছে পাগল, পাগলামো করে বেড়াচ্ছে, এই মার হ্যান তেমন অনেক কিছু বলেছে গ্রামের লোক। এখন সবাই সাপোর্ট করে প্লাস ভালোবাসে। আর হ্যাঁ, ভিডিও করা কিন্তু এত সহজ না। তোমরা যারা ভাবো ভিডিও করা এত সহজ, কিছু মানুষ ভাবে যে ভিডিও করলাম, ছেড়ে দিলাম, বাস টাকা ইনকাম হয়ে গেল। আসলে ব্যাপারটা এমন না, অনেক পরিশ্রম লাগে। যেটা ভিডিও শ্যুট করে নিলাম, কিছু লোক কি বলবে না কি বলবে, একটা লজ্জার বিষয় থাকে, সেই লজ্জারকে ইগনোর করে ভিডিওটা শ্যুট করে, সেটা শ্যুট করার পর বা এডিট করতে যে অনেক ঝামেলা। বাড়ি থেকে কথা শোনায়, কি করছিস সারাদিন মোবাইল নিয়ে, কিন্তু আসলে তো আমরা কি করছি, যাদের ইউটিউবার হওয়ার স্বপ্ন তারাই জানে যে কেমন একটা আমাদের মাথায় চাপ থাকে, মানে এডিটিং করতে গিয়ে। আমি তো বুঝতে পারি। তো সে ভাটাতে কাজ করে আসতো, 1টা-2টোর সময় বাড়ি আসতো, গামা ধুয়ে ভাত মানকে আবার লেগে পড়তো ভিডিও করার পর। রাতের বেলা এডিটিং করে এবং যখন ফাঁকা পায়, কিন্তু এরকম হয়ে তারা কাজটা করতো। আর পাড়ার লোকে কিন্তু যারা ভিডিও করতো বাচ্চা বাচ্চা, তারাকে কিন্তু আটকানোর চেষ্টা করতো। অন্যরা যারা অভিনয় করতো তাদের কি বলতো? তাদেরকে আটকানোর চেষ্টা করতো সবাই, হ্যাঁ ওখানে দিস নি হ্যান ত্যান। আমরা বুঝে পারলে আসতাম, আবারও পালিয়েও যেত ভিডিও করতে করতে। মানে প্রচুর জ্বালা পেয়েছি আমরা এক সময়। অর্ধেক অভিনয় হয়েছে, পালিয়ে গেছে, আবার ভাই চ আমার নিয়ে আসলাম। বাপে ধমক দিল, ছেলে হাত এখানে আমার হাত থেকে কেড়ে লেগেছে। আর এখন যদি বলি যে 200 ছেলে দরকার, আজকে পুষে দেবে। মানুষ এত ভালোবাসে এখন। তো গাইস, এই ছিল পলিগ্রাম টিভি চ্যানেলের জার্নি। তো এখন দেখলে কেউ বুঝতে পারবে না, হ্যাঁ, তো আমি জানিয়ে দিলাম। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, ঠিক আছে? তাহলে আমিও একটু বড় হতে পারবো, তোমাদের ছোট ভাই আমি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।